তো বন্ধুরা, আপনিও কি শীতকালীন করলা চাষ করে লাভবান হতে চান? তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আগাম শীতকালীন আপনি কোন জাতের করলাটি চাষ করবেন এবং অত্যধিক লাভের মুখ দেখতে পাবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ শুধু জাত জানলেই হবে না। আপনি কোন এরিয়ায় কোন জাতের চাষ করবেন, কোন মাসে কোন জাতের চাষ করবেন এবং আপনার এরিয়ার ডিমান্ড অনুযায়ী আপনি কোন টাইপের করলা চাষ করবেন, সেটা সম্পূর্ণ কিন্তু বিশদে আমি আজকে বলবো। দেখুন বন্ধুরা, করলা হচ্ছে একটি লাভজনক চাষ এবং আপনি যদি সঠিক বীজ এবং জাত নির্বাচন করতে পারেন তাহলে আপনি অত্যধিক কিন্তু ফলন পাবেন। এবং আপনার নিশ্চয় জানা আছে যে শীতকালীন অর্থাৎ যখন ডিসেম্বর মাসের দিকে বা জানুয়ারি মাসের দিকে করলা বাজারে বিক্রি হয়, যেটা ছোট এইটুকু সাইজের হাফ করলা হয়, সেই সাইজের করলাটা যে 40 থেকে 50 টাকা পাইকারি কিন্তু বিক্রি হয়। অর্থাৎ আপনি কিন্তু প্রত্যেক দিন যদি 10 কাঠা করলাও লাগান না, আমি যে বীজটা আজকে আপনাদেরকে বলবো, 10 কাঠা লাগালেও কিন্তু আপনি প্রত্যেক দিন 1 কুইন্টালের ওপরেও কিন্তু ফলন এখান থেকে হারভেস্ট করতে পারবেন। তো বুঝতে পারছেন কি রকম এর ফলন আছে। এবং আপনি প্রত্যেক দিন 3 থেকে 4 হাজার টাকার করলা আপনি বিক্রি করতে পারবেন। যেমনটা আপনি থাম্বনেলে দেখেছেন, কোনো ক্লিকবেট নয়, সেম টু সেম কিন্তু আপনি এর রেজাল্ট পাবেন। তো এই জাতের করলাটা কিন্তু আমি বর্ষার সময় কিছুটা লাগিয়েছিলাম টেস্ট করার জন্য যে কেমন হয়। তো আসুন দেখি, আপনাদেরকে দেখাই এর ফলনটা কীরকম টাইপের এবং কি পরিমাণে এটা কিন্তু জালি পড়েছে। তো আমি কিন্তু আমার সেই করলা খেতে এখন দাঁড়িয়ে আছি। আপনি পিছন দিকে তাকালে দেখতে পাবেন যে কি পরিমাণে, দেখুন একটু দেখায় আপনাকে, কি পরিমাণে কিন্তু জালি এখানে ঝুলছে। তো দেখুন আমি আপনাকে দেখাই, এই দেখুন করলা, এই দেখুন করলা, এবং এই পাশে দেখুন, পাশে আর একটা গাঁটে কিন্তু করলা, এবং এইভাবে কিন্তু দেখুন প্রত্যেক গাঁটে গাঁটে কিন্তু করলা আপনার ধরেছে এবং সামনের দিনেও আরও কিন্তু ধরবে। তো বুঝতে পারছেন এর ফলনটা কীরকম এবং সাইজটা একবার দেখুন, একবার একটু সাইজটা দেখুন। এই করলা কিন্তু আপনি বাজারে নিয়ে গেলে আপনার 5 মিনিট সময় লাগবে না এই করলাটা কিন্তু বিক্রি হতে। এবং বাজার দর আপনি অন্যান্য সবার তুলনায় সবসময় কিন্তু কেজিতে 5 থেকে 10 টাকা বেশি পাবেন। আসুন বন্ধুরা, এবারে জাতগুলো এক এক করে আপনাদেরকে জানানো যাক। তো এটা হচ্ছে US 13-15, দেখতে পাচ্ছেন সাইজটা ঠিক আপনার হাতের অর্ধেক। এবং এটি আপনি বললে বিশ্বাস করবে না, বাজারে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সবার প্রথম কিন্তু এই করলাটি বিক্রি হয়। এবং এটি হাস্যকর বিষয় হচ্ছে, এটি করলা বলে বিক্রি হয় না, কিন্তু এটি উচ্ছে বলে বিক্রি হয় বন্ধুরা। অর্থাৎ আপনারা জানেন যে করলার থেকে উচ্ছের দাম সবসময় 5 থেকে 10 টাকা কেজিতে বেশি থাকে, কিন্তু এটি করলা হওয়া সত্ত্বেও পাইকাররা বা যে আড়তদাররা তারা কিন্তু এটিকে উচ্ছে বলে গণ্য করে এবং এটি উচ্ছের দামে বিক্রি হয়। তো বুঝতে পারছেন এটা যদি আপনি লাগান তাহলে কি পরিমাণে এর ফলন আপনাকে আমি দেখালাম, আপনি দেখতেই পেলেন যে এর কি পরিমাণে কিন্তু জালি ঝুলছে। এরপরে এই জাতটি যেটি দেখতে পাচ্ছেন, দেখুন এটি একটু লম্বা প্রজাতির জাত, যেটা আমি প্রথমে দেখালাম যে US 13-15, তারপরে দেখুন এই জাতটি, এটি হচ্ছে পানের 19-50। পানের 19-50 একটু লম্বাটে হবে, আপনার হাতের হয়তো 3 ভাগের 2 ভাগ অংশ জুড়ে এটি লম্বা হবে। এরও ফলন কিন্তু প্রচুর, একবার একটু দেখুন ভালোভাবে কি পরিমাণে কিন্তু এর জালি ঝুলছে এবং কত পরিমাণে ধরেছে। একসাথে প্রত্যেক কিন্তু গাঁটে গাঁটে একটি বা কোনোটাতে 2টি করেও কিন্তু জালি আপনি লক্ষ্য করবেন। তো এরও ফলন প্রচুর। এটি আপনি এখন অর্থাৎ সেপ্টেম্বর মাসের 20 তারিখ অবধি বা এই সেপ্টেম্বর মাসের পুরো সপ্তাহটা অবধি কিন্তু লাগাতে পারেন। এর পরে লাগালে এর গাছ বেরোতে হয়তো একটু অসুবিধা হবে, যদি গরম ভাব থাকে তাহলে কিন্তু লাগাতে পারেন, এটাই আপনি দারুণ ফলন পাবেন। এরপরে দেখুন আমি আরেকটি জাতের এখানে চাষ করেছি, সেটি হচ্ছে একটু লম্বা প্রজাতির, আপনার 1 হাতেরও বেশি কিন্তু লম্বা হবে। এর ফলন অত্যধিক, অর্থাৎ আপনি যদি 10 কাঠা জমিতে হাফ করলা অর্থাৎ যে ছোট করলা প্রথমে দেখালাম ওটা যদি আপনি
100 কিলো তুলে থাকেন, এটা কিন্তু আপনি 150 কিলো আপনার ওজনে আসবে, কারণ এটি অত্যধিক লম্বা এবং প্রচুর ওজন হয়। একটি করলার ওজন অনেকটা বেশি হয়, তাই ওই সব ছোট করলার তুলনায় এর কিন্তু পড়তা অনেক বেশি হয়। তবে হ্যাঁ, এটার বাজার মূল্য কিন্তু 5 টাকা কেজি দরে কম হয় অন্যান্য করলার তুলনায়। যেহেতু অনেকটা লম্বা, তাই আপনি আপনার বাজারের চাহিদা অনুযায়ী এটার চাষবাস করতে পারেন। আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা কিন্তু আপনারা ওখানে এই জাতগুলি চাষ করবেন না। আপনারা অন্য একটি জাত আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটি কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয়। কারণ আমি যেটুকু খোঁজ খবর নিয়ে দেখেছি, আমার বাংলাদেশি বন্ধুরা বা আমার এখানে যারা বাঙালিরা ওই দিক থেকে আসে, যারা ওই দিকে চাষবাস করে এবং এদিকেও থাকে, তাদের কাছে আমি যেটুকু জেনেছি যে আপনারা বাংলাদেশে ছক্কা নামে যে প্রজাতিটি পাওয়া যায়, ছক্কা নামের একটি দেখবেন ভ্যারাইটি আপনার বাংলাদেশে পাওয়া যায়, সেটি চাষ করবেন। অত্যধিক ফলন, এবং এদিকে যে রুশান বা পানের 1950 এদের থেকেও কিন্তু ছক্কার ফলনটা অনেকটা বেশি। আপনি সেপ্টেম্বর মাসের মধ্যে লাগাবেন, অত্যধিক ফলন কিন্তু পাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং কোনো সমস্যা হলে কমেন্টে আমাকে জানাবেন, আমি তার যথাযথ উত্তর দেওয়ার ব্যবস্থা করব। তো বন্ধুরা, ভিডিওতে মাত্র এইটুকুই ছিল। আমি আশা করব এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে অনেকটা হেল্পফুল হবে এবং আপনি বুঝতে পেরেছেন যে আপনি এই সেপ্টেম্বর মাসে কোন জাতের, অর্থাৎ আগাম শীতকালে কোন জাতের করলা বা হাফ করলা বা উচ্ছের চাষ করবেন। এবং এটি কিন্তু গ্যারান্টি সহকারে আমি বলতে পারি, আপনি এই করলাগুলি চাষ করুন, আপনার কিন্তু লস হবে না। করলা একটি লাভজনক চাষ, আপনি চাষ করুন। এই বীজগুলি যেগুলো আমি বললাম আপনার এরিয়ায় কিন্তু প্রায় সমস্ত এরিয়াতেই পাওয়া যায়। তবুও যদি আপনি না পান, একান্তই যদি না পান, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বা কমেন্ট করবেন, আমি কিন্তু আপনার হোম ডেলিভারি করে দেওয়ার ব্যবস্থা করব। গোটা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ জুড়ে স্পিড পোস্টের মাধ্যমে আমি বীজ কিন্তু পাঠিয়ে দেব। তো বীজ নিয়ে কোনো চিন্তা নেই, আপনার কিন্তু বীজ 100% কিন্তু বীজ পাবেন। তো লাগান করলা এবং লাভ করুন। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ভিডিও।